বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে চোখের কোণ ঘেঁষে। পিয়াস দেয়ালে টাঙানো সুরার ছবির দিকে তাকালো। ঘরে সুরার অসংখ্য ছবি। পিয়াস আমরালো, তুই কি এখন আমাকে দেখে রাগ করবি সুর? জানি রাগ করবি। তুই হয়তো রেগে কোমরে হাত দিয়ে বলবি, আপনি আর হাসেন না কেন পিয়াস ভাই? হাসলে আপনাকে দেখতে অতি সুদর্শন লাগে, আপনি জানেন না? তখন দেখিস আমি বলবো, আমার হাসির খোরাক আমার কাছে নেই, আমি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু তুই বললে, সামান্য হাসি কেন, আমি তোর চরণে দূর আকাশের চন্দ্র এনে দেব। পিয়াস ফুপিয়ে ওঠে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাহলে পিয়াস কেন কাঁদছে? পেয়ে হারানোর যন্ত্রণা কাকে বোঝাবে সে? পিয়াস সুরার ছবির দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, তুই আমাকে বলেছিলি তোকে আমি হৃদয়ের রানী করে রাখিনি, পায়েও ঠাঁই দিইনি। কিন্তু তোকে কিভাবে বোঝাই সুর, আমি তোকে হৃদয়ের কোন সিংহাসনে বসিয়েছিলাম? ব্যর্থ আমি। আমি আমার রানীর মনের রাজা হতে পারিনি। জীবন্ত পুতুলকে আমি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছি। পিয়াসের কণ্ঠ কাঁপে। বুকে অসহনীয় যন্ত্রণা সহ্য হয় না তার। চিৎকার করে বলে উঠল, শুনছো? শুনছো গো প্রকৃতি? এক জীবন্ত পুতুলকে আমি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছি। আমার শখের নারী আজ অন্য কারো। এটাই কি আমার শাস্তি? এর চেয়ে কি মরণ ভালো ছিল না? জ্যোৎস্না স্নিগ্ধ রজনী। ঘড়ি কাটা 7টা ছুঁই ছুঁই। কাছে পিঠে বেওয়ারিশ কুকুরের কান্নার আওয়াজে কেঁপে উঠছে রমণী। চারপাশে চোখ বুলিয়ে অজানা ভয়ে গুটিয়ে যায় সে। পাশে মিসবা বসে আছে। তার দৃষ্টি আপাতত নিকোষ কৃষ্ণ দিঘির জলে। জ্যোৎস্নার আলোয় চিকচিক করছে সেই জল। মন মাতানো শিউলি ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই জোরে শ্বাস নেয় মিসবাহ। উপভোগ করে প্রকৃতির মনোমুগ্ধকর রূপ। কিন্তু পাশে বসে থাকা রমণীও কি তার মতোই উপভোগ করছে? প্রকৃতির এই বিরূপ কি তার মন কাটতে পারছে? বোধগম্য হয় না মিসবার। মিসবা পাশে তাকালো। সুরা গুটিসুটি মেরে বসে আছে। ভয় পাচ্ছে কি মেয়েটা? হ্যাঁ, ভয় তো পাচ্ছে। ভয় পাবারই তো কথা। প্রকৃতির এই রূপ তার কাছে মনোমুগ্ধকর হলেও পাশে বসে থাকা রমণীর কাছে আতঙ্ক ছাড়া কিছুই না। সুরা ভয়ে মিসবার আরও একটু কাছে ঘেসে বসে। মিসবা শান্ত দৃষ্টিতে দেখে সুরাকে। এখন তারা সুরার গ্রামে আছে। এই বিষাক্ত গ্রামই তো তার সূর্যানকে অর্ধমৃতে পরিণত করেছে। কিন্তু এই বিষাক্ত গ্রামই তো মিসবাকে তার সূর্যান নামক এক চন্দ্রকান্তাকে দিয়েছিল। সে দেখা পেয়েছিল এক চন্দ্রকান্তার। সুরাকে যখন এই বিষাক্ত গ্রামে নিয়ে আসা হয় তখন সে প্যানিক করে। মিসবা শক্ত করে সুরার হাত ধরলে সুরা মুহূর্তেই শান্ত হয়ে যায়। সে কি মিসবাকে তাহলে ভরসা করতে শুরু করেছে? জানা নেই মিসবার। সন্ধে হয়ে যাওয়ায় দিঘির পাড়ে লোক সমাগম নেই এখন। মিসবা কি মনে করে উঠে দাঁড়ালো। উপরে ওঠার জন্য সিঁড়িতে পা বাড়াতেই হকচকে গেল সুরা। দ্রুত মিসবার হাত পেছন থেকে টেনে ধরল। মিসবা ঘাড় ঘুরিয়ে তাকায় সুরার দিকে। সুরা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছেন আমাকে ফেলে? প্লিজ যাবেন না। মিসবা চোখে এসে বলে, ভয় নেই সুরজান, যে হাত একবার ধরেছি সেই হাত মাঝ পথে ছাড়ার মতো মানুষ মাখুল শিকদার মিসবাহ না। একটু বসো, আমি এখনই আসছি। সুরা হাত ছেড়ে দেয়। দিঘির জলের দিকে তাকিয়ে থাকে। এই জায়গাটা একসময় তার মন ভালো করার জায়গা ছিল। কত শত স্মৃতি এখনো জীবন্ত। কিন্তু এখন দীর্ঘশ্বাস ফেলে সুরা। লহমায় পায়ে ঠান্ডা কিছু স্পর্শে কেঁপে উঠল সুরা। হক চুকিয়ে গেল সে। দ্রুত পা গুটিয়ে নিতে চাইলে মিসবা সুরার পায়ে হাত রাখে। চকিতে তাকায় সুরা। হন্তদন্ত হয়ে বলে, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? দয়া করে পায়ে হাত দেবেন না, আমার যে পাপ হবে। মিসবা সুরার পা আলতো করে সিঁড়িতে রাখে। ঠান্ডা কিছুর উপস্থিতি পায়ের নিচে অনুভব করতেই সুরা পায়ের দিকে তাকায়। জ্যোৎস্নার আলোয় দিঘির জল যেমন চিকচিক করছে তেমনি তার পায়ের নিচে একগুচ্ছ শিউলি ফুল যেন খিলখিলিয়ে হাসছে। সুরার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। মিসবা তার দিকেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সুরা ক্ষীণ স্বরে বলল, এসব কি? আপনি শিউলি ফুল আনতে গিয়েছিলেন আমার জন্য, কিন্তু সিঁড়িতে রাখলেন কেন? যার পদচারণ আমার হৃদয়ে, তার পদযুগল ফুলে ফুলে সাজ্জিত হোক। সে হয়ে উঠুক ফুলের রানী, আমি হয়ে উঠি আমার একান্ত ব্যক্তিগত সেই ফুলের মালি। সুরা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেমিক পুরুষের দিকে। জ্যোৎস্নায় আলো শুভ্র মুখশ্রী স্নিগ্ধ লাগছে। সুগভীর চোখে ভাষা আজ অন্যরকম। আজ এই চোখে কি আছে?
সে কি নেশাগ্রস্ত হয়ে পড়েছে ওই চোখের দিকে তাকে, নাকি এই লোক কালো জাদু করেছে তাকে? এক অদ্ভুত ঘোরের মধ্যে কেন যাচ্ছে সে? আজ কেন মনে হচ্ছে এই ভয়ঙ্কর প্রেমিক পুরুষকে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষ হিসেবে আপন করে নিতে? কই, আগে তো কখনো এমন হয়নি। তাহলে কি প্রণয় নামক বিষাক্ত বিষ ছড়িয়ে পড়লো তার শিরায় শিরায়? সুরা চোখ সরিয়ে নেয়, দিঘির জলের দিকে তাকালো। মেজবা মুচকি এসে হাতে রাখা কিছু শিউলি ফুল সুরার হাত খোপা করা চুলে একটা একটা করে গুজে দেয়। কিছু ফুল সুরার হাতে দিলে সুরা নাসারঞ্জয়ের নিকটে নিয়ে লম্বা শ্বাস নেয়। এই ফুল তার বড্ড পছন্দের। মেজবা কণ্ঠ খাদে নামিয়ে বলে, একটা গল্প শুনবে সুরজান? অভাগা রাজকুমার আর রাজকুমারী চন্দ্রকান্তার গল্প। সুরা বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। চন্দ্রকান্তা রাজকুমারী হলে রাজকুমার অভাগা কেন? সুরা কিছু বলে না, শুধু উপর নিচে মাথা নাড়িয়ে বোঝায় সে শুনবে। নিজবা ক্ষীণ হাসে, দূর দিঘির চিকচিক করা পানির দিকে তাকিয়ে বলে, অভাগা রাজকুমার ছিল জমিদার পুত্র। ছোট থেকে বড্ড জেদি, একরোখা গম্ভীর স্বভাবে। যখন যা চাইতো তাই পেত। না পাওয়া বলতে কিছু ছিল না জীবনে। এইরকম একঘেয়েমি জীবন আর ভালো লাগছিল না তার। ঠিক করে অজানা কোথাও হারিয়ে যাবে, যেখানে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে। কিন্তু সে কি জানতো তার শ্বাস রোধ করার জন্য চন্দ্রকান্তার দেখা পাবে? জানলে কি অসহনীয় যন্ত্রণায় ছটফট করবে জেনেও প্রণয়ের বিষাক্ত বিষ পান করত সে? নাকি অপেক্ষার দহনে দগ্ধ হতে হবে জেনেও অপেক্ষা নামক মরণ যন্ত্রণা সাদরে গ্রহণ করত সে? থেমে যায় মেজবা। সুরা তাকায় মেজবার দিকে। মেজবা দিঘির পানির দিকে তাকিয়ে আবারও বলল, এক শিশির ভেজা শিউলি ফুলের রাজ্যে চন্দ্রকান্তার আগমনে থমকে যায় রাজকুমার। সব সময় বিজয়ী হওয়া রাজকুমার হেরে যায় এক কিশোরী চন্দ্রকান্তার মায়ায়। সেদিন হেরে যায় সে তার চোখের হাসি মাখা অশ্রুর মায়ায়। হেরে যায় কুয়াশার চাদরে ঢাকা স্নিগ্ধ ওই মুখশ্রীতে। প্রথম দেখায় শিশির ভেজা ঘাসে চন্দ্রকান্তার পদযুগল যখন পড়েছিল, তখন রাজকুমারের হৃদয়ে তার সূচনা ঘটে। হৃদয়ে চন্দ্রকান্তার বিচরণ সুপ্ত অনুভূতির জোয়ারে ভেসে যায় অভাগা রাজকুমার। চন্দ্রকান্তা ভেবেছিল পদ্মযুগল বুঝি শিশির ভেজা শিউলি ফুল ছুঁয়ে দিচ্ছে। খিলখিলিয়ে হেসে উঠেছিল সে। বোকা চন্দ্রকান্তা! চন্দ্রকান্তার ওই পদযুগল যে রাজকুমারের ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল বুঝল না। তার ওই হাসিতে বীর রাজকুমার প্রথম দেখেছিল তার সর্বনাশ। হারিয়ে ফেলেছিল তার নিজের সত্তা, কঠোর ব্যক্তিত্ব, অস্তিত্ব। সুরা ডুকরে কেঁদে উঠল। তার বুঝতে বাকি নেই চন্দ্রকান্তা আর কেউ না সে, কিন্তু তার প্রেমিক পুরুষ তার জন্যই আজ অভাগা রাজকুমার। এই মানুষটা আগমন তার জীবনে অনেক আগেই ঘটেছিল, কিন্তু ভাগ্য তাদের এক করেনি। নিষ্ঠুর ভাগ্যের উপর রাগ হলো সুরার। সুরা ভেজা কণ্ঠে বলল, রাজকুমার কেন চন্দ্রকান্তাকে তখনই আপন করে নিল না ডাক্তার? তাহলে তো চন্দ্রকান্তা কলঙ্কিত হতো না। মিসবা সুরার চোখের দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, চন্দ্রকান্তার কলঙ্ক যেমন আছে, তেমন তার জ্যোৎস্নাও আছে। জ্যোৎস্নায় ঢাকা পড়ে যায় তার শত কলঙ্ক। আমি আমার ব্যক্তিগত চন্দ্রের জ্যোৎস্না হয়ে তার সব কলঙ্ক ঢেকে দিব। সে শুধু নূর ছড়াবে আমার হৃদয়ে। চন্দ্র ছাড়া জ্যোৎস্নার যেমন অস্তিত্ব নেই, তেমন কলঙ্ক ছাড়া চন্দ্রের। সুরা ছলছল চোখে তাকিয়ে থাকে। এই সুদর্শন পুরুষকে তার একান্ত ব্যক্তিগত পুরুষ হিসেবে আপন করে চাওয়া কি পাপ হবে তার? নাকি এই নিষ্ঠুর পৃথিবী উপহাস করে বলবে, মেয়ে তুমি ডিভোর্সি হয়ে এক সুদর্শন পুরুষকে চাও? লজ্জা করো, এই যে ঘোর পাপ, পাপী তুমি। সুরা এই নিষ্ঠুর পৃথিবীকে তখন হয়তো বলে উঠবে, এই প্রেমিক পুরুষকে চাওয়া যদি পাপ হয় তাহলে পাপী আমি পাপের রাজ্যে ডুবেও একমাত্র তাকেই চাইব। সুরা ডুব করে কেঁদে উঠল। মিসবা শান্ত চোখে দেখে তার প্রেয়সীকে। এই মেয়ের কান্না তাকে বড্ড পীড়া দেয়। মিসবা অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার সুরজান, সে আমার শখের নারী, কিন্তু আফসোস আমি তার শখের পুরুষ হতে পারি না। সুরা মিসবার চোখে চোখ রেখে বলল, কে বলেছে হতে পারেননি ডাক্তার? বিস্মিত দৃষ্টিতে তাকালো মিসবা। সুরা মিসবার গালে দুই হাত রেখে আদরে গলায় বলল, আমার শখের পুরুষ, একান্ত ব্যক্তিগত পুরুষ আমার ডাক্তার। কিশোরীর আবেগ তরুণীর অনুভূতির কাছে হেরে গেছে ডাক্তার। মিসবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুরার দিকে। অতি শোকে মস্তিষ্ক হয়তো কাজ করা বন্ধ করে দিয়েছে তার। সুরা মিসবার হতভম্ব মুখ দেখে হাসি পেল। সুরা চোখে হেসে বলে, আমায় বিয়ে করবেন ডাক্তার?
মিসবা কি ঠিক শুনল নাকি স্বপ্ন দেখছে? মিসবা কি ভেবে কপালে ভাঁজ ফেলে বলল, আমি হয়তো ভুল কিছু শুনলাম। কাল হসপিটালে গিয়ে একবার চেক আপ করাবো। এই বয়সে কানে কম শুনলে তো বউ জুটবে না কপালে। সুরা বিরক্ত হলো। এই লোক ভারী চালাক। এই লোক যে আবারও শুনতে চাইছে খুব করে বুঝেছে সুরা। সুরা মিসবার গাল থেকে হাত সরিয়ে দুষ্টু হেসে বলল, ঠিক বলেছেন ভাইয়া, আপনার চেক আপ করা দরকার। তবে কাজ হবে বলে মনে হয় না। বয়স তো আর কম হলো না আপনার। আর আমি কোথায় ভাবছিলাম আপনাকে বিয়ে করব, কিন্তু এখন দেখছি আপনি কানে কম শোনেন। আমি বরং আব্বাজানকে বলি পাত্র খুঁজতে। মিসবা শুকনো কেসে উঠল। এই মেয়ে ভারী বজ্জাত। মিসবা কটমটা করে সুরার দিকে তাকালে সুরা ফিক করে হেসে দেয়। মিসবা ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। সুরা মিসবার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলে, আমাকে আপনার হৃদয়ের রানী না করলেও চলবে, শুধু আপনার পায়ে একটু ঠাঁই না হয় দিবেন ডাক্তার। মিসবার কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভুল বললে মেয়ে। যাকে হৃদয়ে ঠাঁই দেওয়া যায় তাকে কখনো পায়ে রাখেনি, আর যাকে পায়ে ঠাঁই দেওয়া হয় সে কখনো হৃদয়ের রানী হয় না। তুমি আমার হৃদয়ের রানী, হৃদয় হরণী, চক্ষু শীতলকারিণী। তোমাকে পায়ে কিভাবে ঠাঁই দেই বলো? তুমি তো বিচরণ করো আমার হৃদয়ে। সুরা চোখে হাসে। মিসবা উঠে দাঁড়ালো। সুরার দিকে হাত বাড়িয়ে দিতেই সুরা বিনা বাক্য পেয়ে মিসবার বাড়িয়ে রাখা হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। সুরা আকাশের দিকে তাকিয়ে দেখে আজ চাঁদ হাসছে। হয়তো তার খুশিতে সামিল হচ্ছে সে। রাত্রি দ্বিতীয় প্রহর, তবু এখনো ঘুম নেই শিকদার বাড়ির সকলের। সবাই একদৃষ্টে তাকিয়ে আছে সোফায় আয়েসি ভঙ্গিতে বসা মিসবার দিকে। সুরা এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর চোখে একবার সবাইকে দেখে নিল সুরা। সবার মুখ থমথমে। সুরা ঠোঁট উল্টায়। মিসবার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে দিব্যি আয়েসি ভঙ্গিতেই বসে আছে। তার মধ্যে কোনো হেলদোল নেই। একটু আগে যে এই নির্লজ্জ বেহায় অসভ্য লোক বিনা মেখে বজ্রপাত ঘটিয়েছে কে বলবে? তারা গ্রাম থেকে শিকদার বাড়িতে ফিরতে রাত হলেও কেউ ঘুমোয়নি তখনও। এতে যে মিসবার সুবিধা হয়েছে ঢের বুঝেছে সে। মিসবা এসে সোফায় মোজাবেল শিকদারের পাশে বসে গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠে বলে, আমার যে বিয়ে করার বয়স হয়েছে ভুলে গেছো নাকি বড় জমিদার সাহেব? নাতির বিয়ে না দিয়ে মরতে চাইলে সে গুড়ে বাড়ি। একটা প্রাপ্তবয়স্ক যুবক বাড়িতে ঘুরঘুর করছে, অথচ তোমাদের তাকে বিয়ে দেওয়ার কোনো চিন্তা নেই। দেখে আমি অবাক হচ্ছি। এখানে তোমাদের রাতের ঘুম হারাম হবার কথা, সেই চিন্তায় নিজের বিয়ের কথা আমি তো আর নিজের মুখে বলতে পারি না। লজ্জা বলে কিছু তো আছে নাকি? তখন থেকে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিসবার দিকে। হাসুরা সেই যে মাথা নিচু করেছে আর তুলেনি। সুরা মনে মনে গালি দিল মিসবাকে। এর নাকি বিয়ের কথা বলতে লজ্জা করে। লজ্জারা আজ নির্ঘাত এসব শুনে সুইসাইড করবে। মোজাবেল শিকদার নড়ে চড়ে বসল। গম্ভীর স্বরে বলে, তা বিয়ে করতে চাইছে যখন ভালো কথা, কাল থেকে মেয়ে দেখি তাহলে। সুরা চকিতে তাকায় মোজামেল শিকদারের দিকে। সকলে হক চকিয়ে গেল। মিসবা ভ্রু কুচকায়। মোজামেল শিকদারের দিকে তাকিয়ে বলে, নিজের বাড়ির মেয়ে থাকতে পরের বাড়ির মেয়েকে টাকা খরচ করে পালতে যাব কেন? টাকা খরচ করে খাওয়ালে নিজের বাড়ির মেয়েকে খাওয়াবো। পরের বাড়ির মেয়েকে খাইয়ে লাভ নেই, পরে নিন্দা করবে। আমি আবার সচেতন না করি। মোজাবেল শিকদার ঠোঁট চেপে হাসেন। নড়ে চড়ে গম্ভীর স্বরে বলেন, বাড়ির বিবাহযোগ্য মেয়ে দুইজন, আমার বড় গিন্নি আর দিয়ানাথ বউ। দিয়ার বিয়ে তো ঠিক হয়ে আছে শিহাব দাদু ভাইয়ের সাথে, আর বড় গিন্নি তো আমার গিন্নি। আমি তো তোমার সাথে বিয়ে দেওয়ার মতো কাউকে দেখছি না ছোট জমিদার সাহেব। মিসবা বিরক্ত হলো। কপালে ভাঁজ ফেলে বলল, এতদিন বউ ছিল আমার প্রণয়ের ভিলেন, আর আজও যখন বউ আমার নায়িকা তখন তার পরিবার ভিলেন। মগের মূল্য পেয়েছো? সবাই ঠোঁট চেপে হাসে। সুরা ভ্রু কুচকায়। অসভ্য লোক তাকে শেষমেশ ভিলেন উপাধি দিল। সুরা পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে দেখলো সবাই তার দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে হাসছে। সুরা কটমটো করে তাকালো মিসবার দিকে। মিসবা ভ্রুকুটি করে তাকিয়ে আছে মোজামেল শিকদারের দিকে। মোজামেল শিকদার মিসবার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে সুরার দিকে তাকিয়ে বলেন, দেখো বড় গিন্নি, তোমার সামনে কিন্তু দুটো উপায় আছে। এক, তুমি যদি আমায় বিয়ে করো তাহলে এই জমিদার বাড়ির বড় গিন্নি হবে তুমি, ভাবা যায়। আর দুই, তুমি যদি ছোট জমিদার সাহেবকে বিয়ে করো তাহলে বলবো সে কিন্তু শূন্য। আমি কিছু না দিলে সে কিছুই পাবে না, শূন্যতা ছাড়া কিছুই পাবে না কিন্তু। মিসবা বিরক্ত হলো বটে। এই বড় জমিদার তার পথের কাটা হবে আগে জানলে কাউকে না জানিয়ে সুরাকে বিয়ে করে হানিমুন চলে যেত সে। একেবারে বাচ্চা সমেত ফিরত। তখন দেখতো
মানে কিনা। সুরা মেজবার বিরক্তি মাখা মুখের দিকে তাকালো। মেজবা সুরার দিকে তাকালে দৃষ্টিতে দৃষ্টি পড়ল। সুরা মেজবার চোখে চোখ পড়তেই বলল, আমি তার শূন্যতার মাঝেই পরিপূর্ণতা খুঁজে নিব। মোজাম্মেল শিকদার মুখে হাসি ফুটে উঠল। শিকদার বাড়ির যেন প্রাণোচ্ছল হয়ে উঠল। তবে কি দুটো হৃদয়ে সন্ধি ঘুরতে চলল। অন্ধকারকে পরাজিত করে বিজয়ী বেশে আলো আসবেই। শত কষ্টের পরে আসবে সুখ। আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে বলেই আমরা সুখ অনুভব করতে পারি। মহান রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। বিপদ আপদ দুঃখ কষ্ট আসে বলেই আমরা সুখের মর্ম বুঝি। আর কষ্ট কখনো চিরস্থায়ী না, তাই কখনো ভেঙে পড়া উচিত না। আমাদের সবসময় আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা রাখা উচিত। সবসময় মনে রাখা উচিত, যিনি এই দুর্বিষহ অসহনীয় যন্ত্রণা দিয়েছেন, তিনি এর থেকে আমাদের মুক্তি করবেন। আমরা যদি পার্থিব জীবনে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সৃষ্টিকর্তার সৃষ্ট উপহার জান্নাত। তাই আমাদের ভেঙে না পড়ে ভরসা রাখতে হবে, একদিন আলোর মুখ আমরাও দেখব। তাহলে কোনো মায়ের বুক খালি হবে না, কোনো বাবাকে তার সন্তানের লাশ কাঁধে নিতে হবে না। যে মা মরণ যন্ত্রণাকে উপেক্ষা করে তার সন্তানকে পৃথিবীর মুখ দেখায়, আমরা কি একবারও তার কথা ভাবি? না, ভাবি না। ভাবলে স্বার্থপরের মতো আত্মহত্যার পথ বেছে নিতে পারতাম না। সামান্য মুক্তির আশায় যারা এই আত্মহত্যার পথ বেছে নেয়, তারা কি আদৌ মুক্তি পায়? পায় না। জীবনে কষ্টকে বড় করে না দেখে ধৈর্য ধারণ করতে হবে, তবেই না আমরা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি উপহার পাবো। তাই আমাদের ভেঙে না পড়ে ভরসা রাখতে হবে। অন্ধকারের অবসান ঘটিয়ে নতুন ভোর আসবেই। শিকদার বাড়িতে আজ যেন খুশির পসরা বসেছে। জমিদার বাড়ির গিন্নিরা সকাল সকাল কোমরে আঁচল গুজে কাজে লেগে পড়েছেন। বিয়ে বাড়ি বলে কথা, বাড়ির দুই ছেলে মেয়ের বিয়ে তো আর যে সেভাবে দেওয়া যায় না। মুনতাহা শিকদার চুলায় মাংস রান্না করতে করতে মিসবাকে বকাবকি করছেন। করবেনই তো। কাল রাতে মিসবা সবাইকে জানিয়ে দিয়েছে বাদাসও তার আর সুরার আগ। সবাই রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যায়। কোনো ছেলে কি নিজের বিয়ে ঢাকঢোল এভাবে পেটায়? সুরার মধ্যে কোনো হেলদোল নেই। সে হয়তো এমন কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। মিসবা থেকে লজ্জার লও আশা করা বোকামি। সে তো আর বোকা না। মোজাম্মেল শিকদার কিছুদিন সময় চাইলে মিসবা শান্ত স্বরে বলে, যেখানে বিয়ে করব আমি, সেখানে তোমার সময়ের প্রয়োজনের কোনো কারণ দেখছি না। বড় জমিদার সাহেব, অনেক কষ্টে বউকে বিয়ের জন্য রাজি করিয়েছি। তোমাকে সময় দিতে গিয়ে দেখা গেল বউ আমার হিরোইন থেকে আবার ভিলেন হয়ে গেল। মাহমুদ শিকদার ছেলের উদ্দেশ্যে বলেন, লজ্জা করো একটু। বাড়ির সবার সামনে নিজের বিয়ের কথা বলতে লজ্জা করছে না? এত নির্লজ্জ কিভাবে হলে? আমার তো রীতিমতো সন্দেহ জাগে তুমি আমার ছেলে কিনা। মিসবা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যঙ্গাত্মক স্বরে বলে, তোমাকে আগেও বলেছি, আজও বলছি, লজ্জা নারীর ভূষণ। ওইসব লজ্জা আমি পেলে তোমাদের বংশ নির্বংশ হতে বেশি টাইম লাগবে না। আর বাই এনি চান্স তুমি কি আমার মাকে সন্দেহ করছো? এই দিনও দেখার ছিল। আমার তো তোমাকে সন্দেহ হয়, তুমি আমার বাবা তো। সবাই ঠোঁট চেপে হাসে। মাহমুদ শিকদার ছেলের কথায় বিরক্ত হলেন বটে। মুনতাহা শিকদার হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন ছেলের দিকে। এবার তো তারও সন্দেহ হচ্ছে এই নির্লজ্জ মানব তার ছেলে কিনা। মাহমুদ শিকদারের দিকে তাকিয়ে ইশারায় বোঝান, বেশ হয়েছে, আরও লাগতে যাও ছেলের পেছনে। মাহমুদ শিকদার দুই পাশে অনবরত মাথা নাড়লেন। এই ছেলে কোনো দিনও ভালো হবে না। মোজাম্মেল শিকদারের বোঝা হয়ে গেছে, কালকে বিয়ের আয়োজন করতে হবে। মিসবাহ মিজানুর শিকদারের কাছে গিয়ে সোফায় বসে। মিজানুর শিকদার মিসবার দিকে তাকালো। মিসবা মিজানুর শিকদারের এক হাত তার দুই হাতের মুঠোয় পুরে বলে, তোমার রাজকন্যাকে আমায় দিবে চাচ্ছু? তোমার রাজকন্যাকে আমি আমার একান্ত ব্যক্তিগত রাজ্যের রাজরানী করে রাখবো। বিষাদের বিষাক্ত ছায়া আমাকে ছুঁলেও তোমার রাজকন্যাকে ছুঁতে দেব না। তোমার রাজকন্যাকে আমাকে দাও না চাচ্ছু। মিজানুর শিকদার হাউমাউ করে কেঁদে উঠল। মেয়েটা সুখের মুখ দেখবে ভেবেই বাবার মন আনন্দে কেঁদে ওঠে। সুরা ফুপিয়ে ওঠে। মিজানুর শিকদার মিসবার মাথায় হাত বুলিয়ে বলেন, আমার রাজকন্যা হাত কখনো ছাড়বি না আব্বা। সবসময় মনে রাখবি তোর চাচ্চু তার সবচেয়ে মূল্যবান কোহিনূর তোর হাতে তুলে দিয়েছে। মিসবা অমায়িক হাসি মুখে ফুটিয়ে বলে, তোমার কোহিনূরকে আমি আমৃত্যু বুকে আগলে রাখবো চাচ্ছু। মিসবা সুরার দিকে তাকালো। সুরা তার দিকেই ছলছল চোখে তাকিয়ে আছে। মিসবা অমায়িক হাসে। সে পেয়ে গেছে তার সুরজানকে। সুরার মুখেও হাসি ফুটে উঠল।
মেজবা আর বসে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। যাওয়ার আগে বলে যায় বাদাসর সে সুরাকে বিয়ে করবে। কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন নেই। যারা দুঃখের দিনে পাশে থাকে না তাদের আনন্দের দিনে পাশে রাখা বোকামি। মেজবা সেই বোকামি করতে চায় না। মুনতাহা শিকদার ছেলের উপর বড্ড বিরক্ত। বাড়ির ছেলে মেয়ের বিয়ে হবে অনেক বড় আয়োজন করে, তা না ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে। ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে রান্নায় মন দেন তিনি। ছেলেরা সবাই গোসলের জন্য পুকুরে গেছে। গোসল শেষে মসজিদে যাবে নামাজ পড়তে। মেয়েরা এখন সুরার ঘরে। আজ সকালে প্রিয়া এসেছে। সুরা প্রিয়াকে দেখে প্রথমে অবাক হলেও পরে প্রিয়ার পেছনে মিসবাকে দেখে বুঝতে পারে মিসবা প্রিয়াকে নিয়ে এসেছে। প্রিয়া এখন সুরার পাশে বসে হাজারো রকমের কথা ছুরি নিয়ে বসেছে। দিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। এই মেয়েটাকে তার সহ্য হচ্ছে না। একমাত্র বেস্ট ফ্রেন্ডের পাশে অন্য কোনো মেয়েকে ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়া সত্যিই কষ্টকর। আর বেস্ট ফ্রেন্ড মানেই সে একান্তই আমার বেস্ট ফ্রেন্ড। সুরা আর চোখে দিয়ার দিকে তাকায়। মেয়েটা বড্ড হিংসুটে। দুই বেস্ট ফ্রেন্ডের মাঝে সুরা পড়েছে বিপদে। দিয়া বিয়ে শাড়ি কসমেটিক্স ব্যাগ থেকে বের করে বিছানায় রাখে। মন খারাপ করে ক্ষীণস্বরে বলে, এগুলো সব সার দিয়েছে সুরার জন্য, বের করে রাখলাম, ওকে সাজিয়ে দাও কেউ। সে কি সাজিয়ে দেব মানে? তুমি কোথায় যাচ্ছ? দিয়া সুরার দিকে আর চোখে তাকায়। পরক্ষণে প্রিয়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, রুমে, এখন তো আমার কোনো প্রয়োজন নেই। সুরা মুচকি হাসে। বিছানায় থেকে নেমে দিয়ার গলা জড়িয়ে ধরে বলে, কে বলেছে প্রয়োজন নেই? আমি আমার দুই বেস্ট ফ্রেন্ডের কাছেই সাজবো, তাছাড়া আর কারোর কাছে সাজবো না। পরে সাজগোজের অভাবে আমার আর বিয়ে করা হবে না। তখন তোর প্রাণ প্রিয় নির্লজ্জ স্যার বলবে আমি আবার ভিলেনের ক্যারেক্টারে ফিরে গেছি। দিয়া ভ্রু কুচকে তাকায়। সে তো সাজাতে চায় সুরাকে, কিন্তু প্রিয়ার জন্য কিছুতেই কিছু করতে ইচ্ছে করছে না তার। প্রিয়া বিছানা থেকে উঠে এসে দিয়াকে অপর পাশ থেকে জড়িয়ে ধরে বলল, বেস্ট ফ্রেন্ড বরাবরই দুজন হতে হবে। কে বলেছে তিনজন কি হতে পারে না? দিয়ার খারাপ লাগলো। এতক্ষণ শুধু শুধু এই ভালো মেয়েটাকে হিংসা করছিল সে। দিয়া একগাল হেসে জড়িয়ে ধরে সুরা আর প্রিয়াকে। মেহের মীরা হাসে এদের কাণ্ড দেখে। মেহের পরক্ষণে চোখ ছোট ছোট করে বলে, এই তোমরা কি চাইছো বলো তো? বিয়ে করার অভাবে ভাইয়ার দুর্ভিক্ষ দেখা দিক? তাড়াতাড়ি সাজাও তো, কত কাজ ওইদিকে পড়ে আছে, সেদিকে খেয়াল আছে তোমাদের? সুরা মেয়েকে রাগ দেখে বলে, তবে রে পাকা মেয়ে। সবাই হেসে উঠল। সুরাও মুচকি হাসে। আজ তার শখের পুরুষকে সে তার একান্ত ব্যক্তিগত পুরুষ হিসেবে পাবে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? আকস্মিক পুরুষ হলে বেসুরো কণ্ঠে নিজের নামে গাওয়া গান শুনে হকচকিয়ে গেল প্রিয়া। সে এসেছিল জমিদার বাড়ির বাগানে গোলাপ ফুল নিতে, সুরার খোপায় গুঁজে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে বেসুরো কণ্ঠে গান শুনে মনটা বৃতৃষ্ণায় ভরে গেল প্রিয়ার। প্রিয়া পেছনে ফিরে তাকালো। জিহাদ দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে দেখে প্রিয়া ভ্রু কুচকে গেল। এই ছেলেকে তার একদম পছন্দ না। বজ্জাত ছেলে, সেদিন থেকে ফিরে দিয়েছিল। প্রিয়া শক্ত কণ্ঠে বলে, একদম আমার নাম নিয়ে আপনার হেড়ে গলায় হাম্বা হাম্বা করবেন না বলে দিলাম। ইস, ছি, কি জঘন্য গলা! আর একটু হলেই আমার হার্ট অ্যাটাক হতো। জিহাদ বাঁকা হেসে প্রিয়ার সামনে দাঁড়ালো। প্রিয়ার দিকে একটু ঝুঁকে আসলে প্রিয়া পিছিয়ে যায়। জিহাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এ কি, তোমার নাম প্রিয়া নাকি? আমি তো আমার প্রিয়াকে খুঁজছিলাম। সে আবার আমার মধুর কণ্ঠের গান শুনলেই ছুটে ছুটে আসে। প্রিয়ার মুখে বিরক্তি ঝরে ঝরে পড়ছে। প্রিয়া মুখে বিরক্তি নিয়েই বলল, একদম মিথ্যা বলবেন না। এখানে আমি ছাড়া আর কোনো প্রিয়া আছে বলে আমার মনে হয় না। তুমি দেখছি চোখে কম দেখো নাকি? এত সুদর্শন পুরুষকে তোমার এত কাছ থেকে দেখে চোখে আমাকে ছাড়া কিছুই দেখছো না? কোনটা? প্রিয়া কটমট করে তাকালো। এই লোকটাকে তার অসহ্য লাগছে। গোলাপের কাঁটাযুক্ত গাছে ছুঁড়ে মারতে ইচ্ছে করছে। প্রিয়াকে রাগিয়ে দিতে পেরে মনে মনে হাসে জিহাদ। এই মেয়েটা প্রথম সাক্ষাতেই তার হৃদয় হরণ করেছে। সে প্রণয়ের মিষ্টি অনুভূতি সহ্য করতে পারলে তার প্রেয়সী কেন পারবে না? তাকে তো জিহাদ প্রণয়ের অনুভূতির দহনে দগ্ধ না করে ছাড়ছে না। প্রিয়া চলে যেতে চাইলে জিহাদ আবারও হেরে গলায় গেয়ে ওঠে। প্রিয়া কটমট করে তাকালো জিহাদের দিকে। জিহাদ ক্যাবলা মার্কা হাসি দিয়ে আবারও গেয়ে উঠল, নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া,
প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি, যেও না দূরে, থাকো কাছাকাছি, তুমি দূরে গেলে আমার প্রাণটা যাবে উড়িয়া। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। প্রিয়া আঙুল তুলে জিহাদকে কিছু বলার জন্য মুখ হা করতে কোথা থেকে ম্যাও বলে ডেকে ওঠে একটি বিড়াল। দিয়া নিচে তাকিয়ে দেখে জিহাদের পায়ের কাছে একটা সাদা বিড়াল ছানা ম্যাও ম্যাও করছে। প্রিয়া জিহাদের দিকে ভ্রু কুচকে তাকালে জিহাদ দাঁত কেলিয়ে বিড়াল ছানা করে তুলে নেয়। বিড়ালের গায়ে হাত বুলিয়ে বলে, তুই কোথায় গিয়েছিলি প্রিয়া? আমি তোকে খুঁজছিলাম জানিস। তুই জানিস না তোকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ভারী দুষ্টু তুই প্রিয়া। প্রিয়া রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। তার এত সুন্দর নামের পিন্ডি চটকে দিল এই বচ্চাত লোকটা। প্রিয়া বিড়াল ছানার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে চোখ ছোট ছোট করে বলে, এই আমাকে গাধা মনে হয় আপনার? সুরার পুষিকে আপনি আমার নাম ধরে ডাকবেন আর আমি মেনে নিব? বজ্জাত হাড় জ্বালানো ছেলে একটা। জিহাদ বিড়াল ছানার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে তুমি রেগে যাচ্ছ কেন? ও পুষি সবার কাছে, আর আমার কাছে ও আমার প্রিয়া। তুমি দেখলে না আমি আদর করে ওকে প্রিয়া বলে ডাকলাম আর ও চলে আসলো। অসহ্য লোক। প্রিয়া আর দাঁড়ায় না, অসহ্য লাগছে তার। জিহাদ নামক বজাত লোকটাকে নর্দমার নোংরা পানিতে ছুপিয়ে আসতে পারলে শান্তি পেত না সে। জিহাদ শব্দ করে হেসে ওঠে প্রিয়া যাওয়ার দিকে তাকিয়ে, বলে উঠল, নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার খুশিতে আজ সুরা আত্মহারা। বেরুন রঙের বেনারসিতে সোনালি সুতোর কারুকাজ, গা ভর্তি সোনার গহনা, মুখে হালকা মেকআপেও যেন সুরাকে অসম্ভব সুন্দর লাগছে। প্রিয়া বড় করে ওনার ঘোমটা দিয়ে দিল সুরাকে। এক হাত ঘোমটায় সুরার মুখে দেখা পাওয়া দুষ্কর। প্রিয়া বলল, বিয়ের আগে আজ আর ভাইয়াকে তার সুরজানকে দেখতে দিচ্ছি না। ঠিক বলেছিস, আর স্যারের মুখ দেখার মতো হবে যখন দেখবে তার সুরজানের মুখের সামনে এক হাত ঘোমটা দেয়া। বেচারা ভাইয়া আজ নির্ঘাত কেঁদেই দিবে। তিনজনে শব্দ করে হেসে ওঠে। মেহের ঠোঁট উল্টে বলে, এটা কি ঠিক ভাবি? এতদিন সুরা আপু ভাইয়াকে জ্বালিয়েছে, আর আজ তোমরা শুরু করলে? আমার ভাই আজ কত আশা নিয়ে আছে বিয়ের সাজে বউকে দেখার জন্য, আর তোমরা তার আশায় এক বালতি পানি ঢেলে দিলে। আচ্ছা, আপুর জন্য ভাইয়া সবকিছু নিজের পছন্দ করে কিনেছে, আর তোমরা এত বড় নফরমানি করবে? সুরা ঘোমটা মাথা উপরে তুলে রাখে, চোখ ছোট ছোট করে বলে, এই আমি কখন জ্বালাতন করলাম তোর ভাইকে? বজ্জাত লোক তো অল টাইম আমাকে জ্বালাতন করে। মিয়া ভেংচি কেটে বলে, তুই চুপ থাক, সে তো স্যারের প্রেমেই হাবুডুবু খেলি, তাহলে এতদিন ন্যাকামো করলি কেন? বেচারা স্যার তোর চিন্তায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। সুরা চোখ ছোট ছোট করে তাকালো সবার দিকে। সবাই মিটিমিটি হাসছে। প্রিয়া বলে, তবে ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর দেখাচ্ছে সুরকে, একদম ভাইয়ার মনের রাজরানীর মতো। মেহের লাফিয়ে লাফিয়ে সুরার পাশে গিয়ে বসে, কণ্ঠে একরাশ আফসোস নিয়ে বলে, সুরা আপুর বিয়ে হয়ে গেল ভাইয়ার সাথে, দিয়া আপু আর শিহাব ভাইয়েরও বিয়ে হবে, বাকি থাকলাম আমি। আমার কষ্ট কি বোঝার মতো কেউ নেই? সুরা মেহেরের কান আলতো করে মলে দিয়ে বলে, তবে রে পাকা মেয়ে, এই বিয়ে করার বয়স হয়েছে তোর? সুরা আপু, এটা তুমি কোনো কথা বললে? ঠিক সময় বিয়ে হলে 3 বাচ্চার জননী হতাম আমি। সবাই শব্দ করে হেসে উঠল মেহেরের কথায়। মেয়েরা সুরার কাছে গিয়ে সুরার মুখ 2 হাতের আঁচলাই নিয়ে আদরে স্বরে বলে, তোকে খুব সুন্দর লাগছে সুর পাখি, পৃথিবীর সব সুখ তোর হোক। সুরা মুখে হাসি ফুটিয়ে বলে, পৃথিবীর সব সুখ চাই না ভাবিজান, শুধু ডাক্তার নামক সুখ আমার হোক। সুরাজ তার শখের পুরুষের নামে নিজেকে লিখে দিবে। এর চেয়ে সুখের অনুভূতি আর কি হতে পারে?
নেকে দিতে সেই শুভক্ষণ চলে এলো। একদম নিরিবিলি আয়োজন। জমিদার বাড়ির সদস্যরা আর পঞ্চপাণ্ডব ছাড়া তেমন কেউই নেই, আছে শুধু প্রিয়া। মোজাম্মেল শিকদার চেয়েছিলেন আদরের নাতির ধুমধাম করে বিয়ে দিবেন। পুরো পিরোজপুর জানবে আজ মোজাম্মেল শিকদারের বড় নাতি আর তার আদরের বড়গিন্নির আকত। কিন্তু হলো কই? দীর্ঘশ্বাস ফেলেন মোজাম্মেল শিকদার। হাসি মুখে গিয়ে বসেন কাজী সাহেবের পাশে। কাজী সাহেব এখন কাগজপত্র ঠিক করতে ব্যস্ত। জমিদার বাড়ি বসার ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যেন। সবাই হাসি মুখে অপেক্ষা করছে পবিত্র সেই মুহূর্তের। কখন মিসবা আর সুরা পবিত্র এক বন্ধনে আবদ্ধ হবে সেই মুহূর্তের অপেক্ষা। সবাই হাসি মুখে থাকলেও মুখে হাসিরই শুধু এক মানবের। যার আজ সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সে আজ গম্ভীর, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। দেখে মনে হচ্ছে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। রায়হান বন্ধুর দিকে তাকালো। সাদা পাঞ্জাবি পায়জামা পরনে। সবাই জোর করেছিল শেরওয়ানি পরার জন্য, কিন্তু এই ঘাড়তার ঘাড়ের একটা রগ বরাবরই বাঁকা। তার কথা, শেরওয়ানি না পরলে কি বউ পালিয়ে যাবে নাকি বিয়ে করবে না? বউ আমারই থাকবে, এসব শেরওয়ানি পরে বসে থাকতে পারবো না। বিরক্ত হয় ছেলেরা। এটা কোনো কথা? বিয়েতে একটু তো সাজগোজের প্রয়োজন আছে নাকি? কিন্তু এই ঘাটতেরা পুরুষকে সেই কথা কে বোঝাবে? তবে মিসবাকে সাদা পাঞ্জাবি পায়জামাতে মন্দ লাগছে না। সুদর্শন পুরুষ সে, সাদা পাঞ্জাবি সাদা টুপি মাথায়, শুদ্ধ পুরুষ লাগছে। কিন্তু এই মানবে বিরক্তির কারণ বোধগম্য হলো না রায়হানের। রায়হান মিসবার একটু কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলল,